আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়াতে আমি ভালো আছি। আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি আছি নদীতে, এটি হচ্ছে আপনার শীতলক্ষা নদী, এবং এই নদীতে একটি বাল্কহেড থেকে বালি নদীর পাড়ে নিচ্ছে মেশিনের সাহায্যে, সেটা আপনাদেরকে দেখাবো। এবং এই বাল্কহেডের যে ইঞ্জিন কতটা শক্তিশালী সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এটি হচ্ছে আরেকটি নৌকা সাইটে। এটা ইঞ্জিন হচ্ছে আপনার 6 হর্স পাওয়ারের, এবং এই ইঞ্জিনটির সাহায্যে হচ্ছে আপনার বালি নেওয়ার পারে। আর এখন চলে আসলাম হচ্ছে আপনার ওই বাল্কহেডের নিচ তলায় ডিকেতে। দেখতে পাচ্ছেন সুবিশাল এক দানবের দেহ যে বাল্কহেড, তার যে ইঞ্জিনটা, এটা হচ্ছে সেই ইঞ্জিন। এটা হচ্ছে আপনার সুবিশাল এক কক্ষ চেম্বার। এই সম্পূর্ণ এই বালি ভর্তি বাল্কহেডটাকে টেনে নেওয়ার জন্য, নদীতে চালানোর জন্য যেই শক্তি হর্স পাওয়ার প্রয়োজন হয়, এই মূল যে চালিত শক্তি, এটি হচ্ছে ইঞ্জিন। এটা হচ্ছে সেই ইঞ্জিন চেম্বার। এখানে পাম্প আছে, যে ভিতরে পানি চলে আসে, শুনতে পাচ্ছেন পাম্পটি। এই পাম্পের সাহায্যে পানি বাইরে ফেলা হয়। এই পাম্পে কয়েকটি পাইপ রয়েছে, যেগুলি ডেকের মধ্যে যদি কোনো কোনো পানি চলে আসে, এই পানিকে বাইরে পাস করে। এবং এখন সামনের দিকে এগোচ্ছি ইঞ্জিনটি কত দেখার জন্য। এটি হচ্ছে সেই সুবিশাল যে ব্যাটারি, এই ব্যাটারির সাহায্যে ইঞ্জিনটি স্টার্ট করা হয়। এটি হচ্ছে সেই ইঞ্জিন। ইঞ্জিন হচ্ছে আপনার 6 সিলিন্ডারের। এটা সম্ভবত আরও বেশি হবে। দেখেন তার যে কত বিশাল পপুলার। এটা হচ্ছে তার গিয়ার বক্স। এটা হচ্ছে সেই 12 সিলিন্ডার ইঞ্জিন। এটা হচ্ছে আপনার 6টি করে 12 করে সিলিন্ডার, যেটা আপনার দুইটা হচ্ছে একসাথে অ্যাড করা 12 সিলিন্ডার ইঞ্জিন। তো এই সম্পূর্ণ ইঞ্জিনটা হচ্ছে এই দানবীয় আকার যে বাল্কহেড, এটি হচ্ছে চালনা করে। তো এখন এবং বাইরে যে অংশটুকু রয়েছে সেগুলোকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এর মধ্যে বিশাল গরমে থাকা যাচ্ছে না। চেম্বারটি বিশাল বড়, এবং উপরে থাকার জন্য হচ্ছে বেড তৈরি করা আছে, দেখতে পাচ্ছেন। এগুলো কিছু বিশাল বেড। তো চলে আসলাম হচ্ছে বাহিরে। সে হচ্ছে বাল্কহেডের যে বাহিরের অংশ, সেই অংশ থেকে এখান থেকে আপনার যে ড্রাইভার নিজে থেকে পরিচালনা করে। তো এটা হচ্ছে এত বড় বিশাল সুবিশাল, এটার নাম্বার হচ্ছে আপনার M01 স্পেস ইত্যাদি। এবং দেখেন যে সুবিশাল যে বালির চেম্বার, এই চেম্বারের মধ্যে হচ্ছে শুধু বালিটাও ওঠানো সম্ভব হয় না, পাস করা যাবে না। তার একটি মেশিনের সাহায্যে 3টা কাজের মাধ্যমে এই বাল্কহেডের যে চেম্বার রয়েছে, যে সুবিশাল অংশ রয়েছে, এখানে বালি থাকে, এখানে পানি দেওয়া হচ্ছে। আরেকটি নৌকার যে 6টা হর্স পাওয়ার ইঞ্জিন, এই 6 হর্স পাওয়ার ইঞ্জিন দিয়ে এটাকে দেখেন নদীর পাড়ে হচ্ছে বালি পেয়েছে। এটা হচ্ছে সেই 6 সিলিন্ডার ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন। তো এটা হচ্ছে অনেক সময় সাপেক্ষ, প্রায় অনেক সময় লাগে।